তাহলে গতকালকে আমরা কি পর্যন্ত করলাম? এখন আমরা ধাপে ধাপে পরবর্তী কাজগুলো করি। যেমন 2 নম্বরে লেখা আছে A1 সেল থেকে K1 সেল পর্যন্ত সিলেক্ট করুন, নাকি? A1 সেল থেকে K1 সেল মানে কি? A1 বলতে এই ঘর, তো A1 সিলেক্ট করলাম নাকি? তারপর একটা কি K3 মানে এই পর্যন্ত, এটা আমরা সিলেক্ট করলাম A1 to K3। তারপর অ্যালাইনমেন্ট কমান্ড গ্রুপ থেকে মার্জ এন্ড সেন্টার বাটনে ক্লিক করব। এই যে অ্যালাইনমেন্ট এরিয়াটা আছে, এইখানের এই যে এ একটা আছে না ছোট, এটা মার্জ এন্ড সেন্টার, এটার নাম কি? এখানে ক্লিক দেব। ক্লিক দিলে আমাদের এটা কি হলো, এই ঢাকা কলেজ ঢাকা লেখাটি এখন এইখানের যে গ্রিড লাইনগুলো ছিল এগুলো মুছে সে মাঝখানে আসছে। তাহলে এই কাজটা কিভাবে করলাম? আগে সিলেক্ট করে প্রয়োজনীয় এরিয়াটাকে সিলেক্ট করে নিলাম, দেন আমরা মার্জ এন্ড সেন্টারে ক্লিক দিলাম। তারপরে দেখা গেল কি আমাদের এই যে লেখাটি ছিল সেটা মার্জ হয়ে মাঝখানে চলে আসছে। তারপরে নাম্বার 4, ঢাকা কলেজ ঢাকা বাংলাদেশ লেখা টেক্সটটি সিলেক্ট করে ফন্ট এরিয়াল, ফন্ট স্টাইল বোল্ড এবং ফন্ট সাইজ 20। মানে আমরা এই লেখাটি তো এখন সিলেক্ট আছে, এটার ফন্ট সাইজ দিলাম 20। কত দিতাম? 20। তারপরে এটাকে বোল্ড করে দেব, তারপরে এরিয়াল করে দেব ফন্ট সাইজ। ফন্ট সাইজটা কি? এরিয়াল। তাহলে দেখতে আমাদের বইয়ের মতো হয়ে যাবে। আপনারা পাচ্ছেন? আবারও ঢাকা কলেজ ঢাকা বাংলাদেশ লেখা সিলেক্ট থাকা অবস্থায় মেনু থেকে ফরম্যাট সেলস অ্যালাইনমেন্ট কমান্ড থেকে হরাইজন্টাল ইকুয়াল সেন্টার এবং ভার্টিক্যাল ইকুয়াল সেন্টার সিলেক্ট করুন। টেক্সটটি এখন ঠিক মাঝে অবস্থান করবে, অর্থাৎ আমাদের এই লাইনটি এখন এই টোটাল গড়ের নিচে অবস্থান করতেছে। আমরা চাচ্ছি হলো এটাকে মাঝখান বরাবর নিয়ে আসব। তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে? কি করব? ফরম্যাট সেলস অ্যালাইনমেন্ট নাকি? এই যে ফরম্যাট, এই যে সেলস এরিয়াতে ফরম্যাট লেখা আছে, দেখেন দেখা যাচ্ছে? এইখান থেকে যাব, তারপরে এখানে অ্যালাইনমেন্ট কোথায় আছে? স্যার এখানে অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্ট লেখা আছে এটা কর্নারে। কোনখানে? যে কর্নারে। আরে দি আরো তো সাইডে। কোনটা? আরে দিকে স্যার, আরে দিকে। বাম পাশে, বাম দিকে। আপনার ডান সাইডে। তো ডান দিকে যাইতেছে। তাহলে বাম দিকে দিকে। আর আসে না। ওই যে সেন্টার করা। আর আসে না। এইটা কর্নারে, এইটা কর্নারে, এই যে এখানে। এখানে কাটতে দিলে ঠিক আছে? জি। আমরা এখান থেকেও পারি, আবার এইখান থেকেও আছে। এই যে ফরম্যাট সেলস দেখছেন, ফরম্যাট থেকে এই যে ফরম্যাট সেলস ক্লিক দিলাম, দেওয়ার পরে আমরা এখানে দেখব যে টেক্সট অ্যালাইনমেন্ট হরাইজন্টাল কি লেখা আছে? সেন্টার আছে। আর ভার্টিক্যালটা এখন বটম অবস্থায় আছে, আমরা এই জন্য বটমটাকে পরিবর্তন করে সেন্টার করে দেব। তাহলে কি পরিবর্তনটা আমরা করলাম? অ্যালাইনমেন্ট থেকে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুইটাকে সেন্টার করে আমরা যখন ওকে দিব, দেন আমাদের এই লেখাটি মাঝখানে বরাবর চলে আসছে।
এই যে আবার দেখাই ফরম্যাট সেলস, তারপরে এখানে হরাইজন্টাল সেন্টার, ভার্টিক্যাল সেন্টার, তারপরে ওকে। এবার হলো 6 নম্বর, বিপুর অংশে নাম, জিপুর অংশে একটি রুল নাম্বার এবং কেপুর অংশে একটি সেন্টার ঢাকা টাইপ করে এন্টার দিন। বিপুর মানে আমাদের কোনটা, অর্থাৎ নামটা কি হবে, একজনের রেজাল্ট বাইর করতে গেলে তো তার নাম লাগবে। তা আমরা নাম লিখলাম, কি নাম লিখতাম, KARIM, তারপর তার একটা রুল নাম্বার দিতে হবে, কত রোল নাম্বার দিতাম, দিলাম। তারপর কি দিব, সেন্টার কি দিতাম, সেন্টার কুমিল্লা দিই। হ্যাঁ, তাহলে আমরা তিনটা তথ্য ইনপুট করলাম, একটা হলে নাম দিলাম, রোল নাম্বার দিলাম, সেন্টার দিলাম। এবার আমরা ক্যালকুলেশন করব। B11 সেলে পয়েন্টার রেখে B7 প্লাস B9 টাইপ করে এন্টার দিই। B11 সেল মানে আমাদের কোন সেল, মানে আমরা এখন টোটাল মার্কসের ক্যালকুলেশন করব। তো সেখানে আমরা তো জানি যোগের সূত্র লিখবো, সমান সমান আমাদের B7 কি লিখবো, B7 প্লাস B9। এটা কেন লিখলাম, অর্থাৎ এই দুইটা ঘরের মোট কত এটা বের করতে হবে, এই জন্য আমরা এটা লিখলাম। তাহলে বাংলার বিষয়ের সে সেকেন্ড ফার্স্ট পার্ট এন্ড সেকেন্ড পার্টে মিলে টোটাল কত নাম্বার হয়েছে, 114 আসলো। তারপর C11 ঘরেও ঠিক একইভাবে আমরা সমান সমান দিয়ে C7 প্লাস C9 দিয়ে এন্টার দিলাম, তাহলে ইংরেজিও যোগ হয়ে গেল। তারপর E11 সেল, E11 মানে কোন ঘর, এটা। এখানে সমান সমান দিয়ে আমরা কি লিখবো, E7 প্লাস E9, তারপর এন্টার দিব। তারপরে E12 F7 F9 এন্টার। তাহলে আমরা E11 করলাম, তারপর E12 সমান সমান E8 প্লাস E10। এগারো আসছে কি, শূন্য। একই প্রক্রিয়া F6 সেলে বিষয়ের যোগ জন্য আমরা F7 তো করলামই, লজিকটা করে ফেললাম, F7 F9। আবার লজিকের কি প্র্যাকটিক্যাল আছে নি, আছে F12 সমান সমান F8 প্লাস F10, শূন্য আসলো।
G6 সেলে অবস্থিত বিষয়ের যোগফলের জন্য G11 সেলে পয়েন্টার রেখে, G11 মানে কোন ঘর? এটা জি ইকুয়াল G7 প্লাস G9, এন্টার তারপর কি এন্টার দিলাম। তারপর G12 করে কি করব? G8 প্লাস G8 প্লাস G10 এন্টার। 11 তারপরে আমরা C6 কে যোগ করার জন্য কি করব? H11 সমান সমান H7 প্লাস H9 গেল। এটা পরের ঘরে আবার কি হবে? H8 প্লাস H10 এই পর্যন্ত কি করতে পারছি? আবার সময় সকল বিষয়ের তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়ের যোগফল আলাদা আলাদাভাবে পাওয়া গেল। এখন তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়ের যোগফল বের করব। এখন E13 সেলে পয়েন্টার রেখে E11 এবং E12 টাইপ করব। কত? E13 মানে কোন ঘর? টোটালের ঘর নাকি? রাখলাম এখানে, রেখে এখন বলবো E11 প্লাস E12। এবার কি দিব? এন্টার দিলাম। টোটাল মার্ক আর প্র্যাকটিক্যাল মার্ক তাহলে আমরা পাইছি নি এটা। আবার কোনটাতে লিখবো? F13 ইকুয়াল কত কত হবে? F7 তো ও বিচার হইতো। এবার কি করব? G প্লাস G12। এই সমস্ত হিসাবের কাজ করতে গেলে একদম ভালো করে বুঝ করে লিখতে হবে, নচেত ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। সমান সমান H11 প্লাস H12। এখন চতুর্থ বিষয়ে প্রতি পাঠে যদি কেউ 40-এর অতিরিক্ত নম্বর পায়, অর্থাৎ 2 পাঠে যদি 80-র বেশি পায়, সেটি মোট নম্বরের সাথে যোগ হবে। ইফ কমান্ডের মাধ্যমে আমরা সেটি ক্যালকুলেশন করব। I8 মানে কোন ঘর? এই ঘর। I8 মানে কোন ঘর হবে? ঠিক আছে, এখানে লিখবো আমরা সমান সমান if bracket H13 is greater than কত দিব? 80। তারপর কি লেখা আছে? কমা H13 minus 80 কমা 0 ব্র্যাকেট শেষ। এটাই তো নাকি? সমান সমান if bracket H13 is greater than 80 কমা H13 minus 80 কমা 0। এটা লিখে এন্টার দিলাম। দেওয়ার পরে এখন সর্বমোট নাম্বারের যোগফল বের করতে হবে। এখন J7 মানে কোনটা? এই ঘর।
এখানে আসি আমরা সূত্র লিখবো সমান সমান B11 প্লাস C11 প্লাস E13 প্লাস F13 প্লাস G13 প্লাস I8 ওটা 18 মতো দেখা যায় নাকি? এটা I8 লিখে কি দিব? এন্টার। তাইলে তার টোটাল নাম্বার চলে আসলো। এখন আমরা সর্বমোট প্রাপ্ত নাম্বারের উপর গ্রেডিং তৈরি করব। যদি সর্বমোট নাম্বার 333 এর কম হয় তবে ডি গ্রেড, যদি 449 বা তার কম হয় তবে সি গ্রেড, যদি 599 বা তার কম হয় তাহলে বি গ্রেড, যদি 799 বা তার কম হয় তাহলে এ, এবং যদি 800 বা তার বেশি হয় তাহলে এ প্লাস। চলুন ফর্মুলা টাইপ করা যাক। K7 সেল, K7 মানে আমাদের কোন সেল? এটা। এখানে এখন আমাদেরকে সূত্র লিখতে হবে সমান সমান ইফ ব্র্যাকেট J7 লেস দেন 333 কমা দিলাম, তারপর ডাবল কোটেশন শুরু, তারপর ডি দিলাম, ডাবল কোটেশন শেষ, আবার কমা দিলাম, আবার ইফ দিলাম, আবার ফার্স্ট ব্র্যাকেট দিলাম, J7 দিলাম, লেস দেন ইকুয়াল 449 কমা দিলাম, ডাবল কোটেশন দিলাম, সি দিলাম, আবার ডাবল কোটেশন দিলাম, আবার কমা, আবার ইফ দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, আবার J7 লেস দেন ইকুয়াল, এবার 500 কত 99 কমা কোটেশন বি, কোটেশন শেষ, কমা ইফ ব্র্যাকেট J7 লেস দেন ইকুয়াল 799 কমা কোটেশন এ, কোটেশন শেষ, কমা ইফ ব্র্যাকেট J7 is greater than 799 কমা কোটেশন এ প্লাস মানে এ প্লাস, কোটেশন শেষ, ব্র্যাকেট কয়টা শেষ হয়েছে? 5টা, 1 2 3 4 5। এখন এন্টার। তাইলে একজনের এ গ্রেড চলে আসছে অলরেডি। আপনারা কি করতে পারতেছেন? এখন হলো কি A5 এবং A6 সেল সিলেক্ট করুন। A5 মানে কোন সেল? পার্ট লেখা। আর হলো কি A6 মানে এই দুইটা ঘরকে সিলেক্ট করে আমরা কি বলবো? মার্জিন সেন্টারে যাব, অর্থাৎ এই দুইটা ঘর একটা ঘর হয়ে যাবে, হয়ে মাঝখানে বসবে সে। দিলাম, তারপর আবার নিচে নামে গেছে, এটার মাঝখান দিতে হবে। কি করতে হবে? ফরম্যাট সেলস, এখানে ভার্টিক্যাল পজিশনটা সেন্টার দিয়ে দিলেই মাঝখানে চলে যাবে। করতে পারলাম এটা? A7 ও A8 এখন হলে এই দুইটা ঘরকে ঠিক একই নিয়মে মার্জিন সেন্টার করব। আবার ফরম্যাট এন্ড সেলে যাব,
এবার ভার্টিক্যাল পজিশনটা সেন্টার করব, এবার ওকে দিব, তাহলে এটা এখানে চলে আসলো। আবার A9 আর 10 মার্জিন সেন্টার, ফরম্যাট সেলস, বটমের জায়গায় সেন্টার, একই কাজ কভার হচ্ছে। A11 থেকে A13 এখান থেকে এই তিনও ঘরকে এখন একটা ঘরে পরিণত করতেছি। হলো একই উপায়ে B11 থেকে B13, B11 মানে কি এই তিনটা ঘর, B11 থেকে B13 করে নিলাম। C11 থেকে C13 মার্চেন্ট সেন্টার। এখন তার কে কয় না এটা আবার করতাম, একই কাজ কতবার করতেছি। তাহলে সি করলাম। আর B7 থেকে B8, B7 থেকে B8 B9 থেকে B10, C7 থেকে C8, কি কাজ করতেছি এখন? মানে এগুলো ঘর, দুইটা ঘরকে একটা ঘর করতেছি, আবার তিনটা ঘরকে একটা ঘর করতেছি, তারপর মাঝখানে নিচ্ছি। C7 C8 গেল, C9 থেকে C10, সোজা আছে না? হ্যাঁ, E5 থেকে G5, E5 কোনটা? E5 থেকে G5, এই তিনটা ঘরকে আবার একটা ঘর। H5 থেকে I5, I6 থেকে I7, J5 থেকে J6, K5 থেকে K6, কেউ তো কয় না আবার দেয়, এটা একবারে ফেরে যাচ্ছে। I8 থেকে I13, I8 থেকে I13, J7 থেকে J13, K7 থেকে K13,
তাহলে আমরা এখন কি করলাম, মার্জ এন্ড সেন্টার করে নিলাম সবগুলো ঘরকে, যে যে ঘর আমার প্রয়োজন। এখন আমরা কি করব, বর্ডার দিব। কি করব, বর্ডার দেব। মেনু থেকে আমরা এখন এই যে ভিউ মেনু আছে, ভিউ মেনু থেকে যে গ্রিড লাইন আছে এটা টিক উঠে দেব। গ্রিড লাইন সব উঠাই ফেললাম। এখন A5 থেকে K13 পর্যন্ত, A5 থেকে কি K13 পর্যন্ত সিলেক্ট হয়েছে। এবার আমরা এখান থেকে কি করব, হোম রিবন থেকে এই যে এখানে যে বর্ডার মেনু আছে এখান থেকে আমরা অল বর্ডার দেব। কি দেব, অল বর্ডার দেওয়ার পরে কি হলো, তাহলে এখন আমরা কি করতেছি, ফরম্যাট সেল থেকে বর্ডার ট্যাব সিলেক্ট করব। এখন বর্ডারে গেলাম, তারপরে এখান থেকে আমরা বর্ডারটাকে বিভিন্নভাবে স্টাইল করতে পারি। কথা কি বুঝছেন নি? এই যে এতক্ষণ এইখান থেকে কাজ করলাম না, এতক্ষণ এই জায়গা থেকে, তো এইটা ফরম্যাট সেল বুঝি পান না। সবগুলো ডাটাকে সেন্টার করে দিই। এই দুইটা ঘর আবার একটা ঘরের বাকি রয়ে গেছে, তিনটা ঘর মনে হয় নাকি। এই দুইটা কি ঘর, কম্পালসারি সাবজেক্ট তো। তো এই হলো আমাদের রেজাল্ট শিট। তারপর আমরা সেভ করে রেখে দিই। তারপরে আমরা প্রয়োজনে কোনো ঘরকে বড় ছোট করার দরকার হলে আমরা করতে পারি। এটা বড় করতে পারি, এই লেখাগুলোকে আমরা ডান পাশ থেকে সাজাই দিতে পারি, মানে আমাকে ইচ্ছে মতন। কোনো লেখা কোনোটার ভিতরে খাপাই গেলে সেটাকেও দেখতে পারি। এই ঘর তো বর্ডারের বাইরে রয়েছে। এই তিনটা ঘরকে একটা ঘর করে দিই। তাহলে করিমের রেজাল্ট আসলো। তো নিজেরা এখন আমি যেরকম ধাপে ধাপে প্র্যাকটিস করলাম, আপনারা এরকম ধাপে ধাপে প্র্যাকটিস করবেন, করলে ক্লিয়ার হয়ে গেলে আমাদের এক্সেল শেষ হয়ে যাবে।